আপনারা যদি কেউ বসে গেছেন তো প্রণাম করে বসে যান, 5 মিনিট বসুন, তারপরে আবার প্রণাম করে উঠে গিয়ে প্রসাদে বসে যান, কোই বাত নেই। 5 মিনিট হলে ঔষধ তো 5টা জন্মের কাজ করবে। হ্যাঁ, আর যদি এমনি এমনি ঔষধ খান, পথ্য না খান, তাহলে ঔষধও কাজ করবে না। কেমন একটু শুনতে হয়, যেটা খাবো তার মহিমা জানতে হয়, যেখানে থাকবো সেই জায়গার মাহাত্ম্য জানতে হয়, সংসার করব সংসারের গোড়া খুঁজতে হয়, ভগবানের কথা বলবো ভগবানকে জানতে হয়। হ্যাঁ, এই জন্য একটু জানতে হবে। প্রসাদ সকলের নামে আছে, হ্যাঁ, কেউ না দিলেও ভগবান দেবেন, ইথে কোনো সন্দেহ নেই। হরি বল হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, মনে হলো যেন জনা পাঁচে গেছে, আওয়াজটা সেরকম আসেনি। ঠান্ডা কাটেনি নাকি? আরেকবার হবে? হবে তো হয় হোক। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। একটু বেড়েছে, আমার মনে হয় সকালে টিফিন করেননি। হ্যাঁ, অনেকেই বলছেন তাড়াতাড়ি খেয়ে নেব, তাই বাড়িতে আর খাই না। কোনো সমস্যা নেই, বারবার খেলে বেশি খাওয়া যায় না, একবার খেলে বেশি খাওয়া যায়, ভালো কথা। তবে হরিনামও বারবার শুনতে হবে না। কলসি একবার ভালো করে ডুবালে একটু ভকভক ভকভক শব্দ হবে, ভরে গেলে আর ডুবাবার লাগে না। আর যদি না ভরে তাহলে বারবার নদীতে আসতে হবে আর বারবার তাকে ডুবাতে হবে। এই যতদিন না প্রকৃত জ্ঞান হবে, জ্ঞান মঞ্জরি প্রকাশ পাবে, ততদিন যত দূরে হরিনাম হোক আপনাকে যেতে হবে, কারণ আপনার দরকার আছে। রোগের নিঃশেষ করতে হবে, আগুনের শেষ করতে হবে, শত্রুর শেষ করতে হবে, না হলে আপনাকেই মরতে হবে। এই জন্য কি জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দ। ত্রিভুবনে যিনি মানুষ হবে সে সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করবে। আর যদি মানুষ না হয়, আমার বলার লাগবে না, আপনারা নিজেরা যে সংসারে আছেন আপনারা বাস্তবটা দেখবেন। ভোর 4টা থেকে মানুষ খাই খাই করে, নাই নাই করে, যাই যাই করে, কিন্তু ভগবানকে প্রণাম করে না। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, সেই তো ভাগ্যবান যিনি সকালবেলা উঠে স্রষ্টাকে প্রণাম করে। ওরে হতভাগা, বালিশে মাথা রাখার আগে বালিশে একটা প্রণাম করতে হয়। এ হচ্ছে সনাতনী মানুষের কাজ। হ্যাঁ, যারা সনাতন ধর্মের মানুষ তারা এই তত্ত্বটা জানে না, এরকম মানুষ পাওয়া যাবে না। যদি পাওয়া যায়, বালিশে মাথা রেখে প্রণাম করে না, শুয়ে পড়েছে, তাহলে জম লোকের ঘরে মাথা রেখে ঘুমালো। ওং পদ্ম না ভায়, কথা শুনো, পদ্ম না ভায় কে না, ভগবান বিষ্ণুর নাম হচ্ছে পদ্মনাভ। তাকে প্রণাম করে তিনি যেমন অনন্ত শয্যায় চিরনিদ্রা নয়, যোগ নিদ্রায় নিদ্রিত। আপনি যদি ভালো নিদ্রা পেতে চান, সুস্বপ্ন দেখতে চান, তাহলে আপনি বালিশে প্রণাম করে ঘুমান। কেন? মানুষ ঘুমালে জানে না খাটে আছে না মাটিতে আছে, কারণ ওটাকে অচেতন বলা হয়। কেমন? তাহলে মানুষ অচেতন হয়ে যায়। কে অচেতন করে? আবার কে চৈতন্য দেয়? শ্রী চৈতন্য। যিনি না থাকলে মানুষের আর ঘুম ভাঙে না। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে শুনে, যিনি না থাকলে হৃদয়ে মানুষের আর ঘুম ভাঙে না, চিরনিদ্রায় নিদ্রিত হয়ে যায়, তার দেহর যাত্রা শেষ যাত্রা হয়ে যায়। ওরে মানুষ, কতদিন থাকবি হয়ে বেহুশ? যে তোকে চৈতন্য দিল, যে তোকে চেতনা দিল,
সেই চেতনাময়কে একবার প্রণাম করার সুযোগ হলো। ভাবা যায় আমরা কত লেখাপড়া করে এগিয়ে গেছি। এই জন্য এই মূর্খের পৃথিবীতে পণ্ডিত চলে এলেন, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রেষ্ঠ পণ্ডিত আবার শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত রাধা দাস্য বোঝাবার জন্য পৃথিবীতে গৌর হয়ে এলেন। রাই ঋণে ঋণী হয়ে রাধা ভাব কান্তি নিয়ে পৃথিবীর বুকে নেমে এলেন স্বয়ং। এই জন্য সেই মহাপ্রভুরই সন্তান আপনারা আর আমরা। বেঁচে থাকলে খাবেন, বেঁচে থাকলে খাবেন। খাওয়ার পৃথিবীতে মজুদ আছে, অনন্ত দিনের জন্য মজুদ আছে, কিন্তু তুমি থাকবে না, তুমি অস্থায়ী বাসিন্দা। খাবার থাকবে, খানেবালা থাকবে না। পৃথিবী খাদ্য শূন্য হয়নি আর হবেও না, কিন্তু মানুষ খাওয়ার টাইম পাবে না, তাকে বিদায় নিতে হবে। এই জন্য বিদায়ী যখন নিতে হবে, খাবার জন্য কারো ঘাড়ে পা দিও না, খাবার জন্য ছুটো না। ওটা বেগার ছুটা হবে, যেখানেই যাবে সেখানেই খাবে, ওকে তাড়াহুড়ো করে ধরতে হবে না। যাকে জন্ম জন্মান্তর চেষ্টা করে মানুষ তার নাগাল পায় না, তারই নাম হলো ভক্তি।